হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে আগামীকাল রাতে যে কি ঘটেছে, আমরা যারা খেলা ভালোবাসি মানে যারা খেলা প্রেমী তার জন্য কিন্তু একটি সফল রাত হয়েছে। তো আমরা কিন্তু রাত জাগি যে যে খেলাগুলো দেখবো, আমাদের টিম জিতবে সেই জন্য কিন্তু আমরা খেলা দেখি। তো আগামীকাল কিন্তু খেলা ছিল ইন্ডিয়ার যে প্রিমিয়ার লিগ IPL 2026, সেখানে কিন্তু ফাইনাল ম্যাচ ছিল গুজরাট এবং RCB। তো রাত 12টা পর্যন্ত এই খেলা কিন্তু আমরা সবাই দেখেছি, যারা কিন্তু খেলা ভালোবাসি, বিশেষ করে যারা RCB ফ্যান এবং গুজরাট ফ্যান তারা তো অবশ্যই দেখছে। আর যারা হেটার্স আছে, বিশেষ করে যাদের হেটার্স আছে তারাও কিন্তু এই খেলা দেখছে, কারণ IPL এ কিন্তু একটা 4 ছক্কার ফল জুড়ে সেটা কিন্তু আমরা জানি। আর এই দিকে রাত 3:30টার সময় যে খেলা হয়েছে ব্রাজিল এবং পানামার মধ্যে, সেখানে কিন্তু ব্রাজিল মানে পানামা জালে কিন্তু একটা গোলের বন্যা ফেলিয়েছে। তো আমরা কিন্তু ডবল ভিক্টরি দেখছি। তো ডবল ভিক্টরি মানে যারা RCB ফ্যান রয়েছে তাদের জন্য একটি সফল রাত, আর যারা ব্রাজিল ফ্যান রয়েছে তাদের জন্য একটি সফল রাত। বিশেষ করে আমার জন্য কিন্তু এটি একটি সফল রাত। মানে এই যে রাত জেগেছি, তো কোনো মানে কোনো ক্ষোভ নাই যে ব্রাজিল এত গোলে জিতছে, এবং এই যে IPL এ আমি RCB টিম করি, তো সেই RCB বিরাট কোহলির হাতে, কিং কোহলির হাতে কিন্তু এই যে কাপটি মানে চ্যাম্পিয়ন হয়েছে পরপর ব্যাক টু ব্যাক, কিন্তু চ্যাম্পিয়ন বিরাট কোহলির RCB। তো যাই হোক, এখন আমরা কিন্তু এই বিষয় নিয়ে মূলত কথা বলতে এসেছি, আর আমরা যারা খেলা ভালোবাসি তারা কিন্তু দেখেছি। তো IPL এ দুর্দান্ত খেলা হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে গুজরাট কিন্তু প্রথমে RCB কে 156 রানের টার্গেট দেয়। তো বিশেষ করে এই 156 রান কিন্তু কোনো বিষয় না, মানে RCB কিন্তু 200+ রানও কিন্তু টপ করতে পারে, সেটি কিন্তু আমরা দেখেছি। আর IPL এ কিন্তু 200+ রান হবাই কিন্তু স্বাভাবিক, কিন্তু আমরা দেখেছি 155 রানে কিন্তু গুটিয়ে গেছে এই যে গুজরাট। RCBর যে বোলিং, ভুবনেশ্বর কুমার আরো যেসবগুলো বলার আছে দুর্দান্ত বল করেছে। আর পরবর্তীতে ব্যাটিং কিন্তু গিয়ে সবাই আউট হলে কিন্তু কিং কোহলি শেষ পর্যন্ত লড়েছে। আর কিং কোহলি মানে কিন্তু একটা অন্যরকম, মানে সে যে গেম চেঞ্জার, সে তো আমরা জানি কেন তাকে গেম চেঞ্জার বলা হয়, সে কিন্তু বারবার প্রমাণ করে যাচ্ছে। এই যে RCBর হয়ে কালকে যে 42 বলে 75 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলছে, প্রায় 170+ কিন্তু তার স্ট্রাইক রেট ছিল, দুর্দান্ত খেলছে। তার খেলা সে কিন্তু দেখিয়ে যাচ্ছে, এই বয়সেও তার বয়স হয়েছে, কিন্তু বয়স কিন্তু আর বলা যায় না। ওই যে কথায় আছে না, বয়স মাত্র সংখ্যা, খেলা তো খেলাই আছে, মানে কিং তো কিংই। তো যাই হোক, খেলা কিন্তু আমরা দেখেছি এবং RCB কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে কিন্তু রাত 3:30টার সময় যে খেলাটি হয়েছে ব্রাজিল এবং পানামা, তো খেলাটি কিন্তু আমরা সবাই উপভোগ করি, যারা যে ব্রাজিল ফ্যান, অনেক আর্জেন্টিনার ফ্যানও কিন্তু খেলাটি দেখছে। তো আমরা যারা খেলা প্রেমী তাদের জন্য কিন্তু এই সফল একটি রাত জাগা। মানে আমি কিন্তু 12টার পরে কিন্তু আর ঘুমাতে তেমন পারি নাই, মানে 3টার সময় কিন্তু অ্যালার্ম দিতে হই, প্রায় সর্বোচ্চ হলে আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ঘুমাইছি। তারপরে কিন্তু অ্যালার্ম দেওয়ার পরে আমি উঠছি, অ্যালার্ম দেওয়া 3:30টার সময় কিন্তু খেলা শুরু হয়েছে, খেলা কিন্তু দেখেছি। তো প্রথমে 1 মিনিট না যেতে কিন্তু ভিনি কিন্তু দুর্দান্ত একটি গোল দেয়, সত্যি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু 15 মিনিটের মাথায় কিন্তু একটা ফ্রি কিকে পানামা গোল দিয়ে দেয়, অবশ্যই খারাপ লাগছিল যে কি হবে কি না হবে। কিন্তু এই যে 35-36 মিনিটে কিন্তু এই যে ভিনিসিয়াসের অ্যাসিস্ট আর ক্যাসিমিরো যে গোলটি দেয় হেড দিয়ে, সত্যি ভালো লাগে। তো আমার কিন্তু প্রথম হাফে কিন্তু ভালো লাগে নাই খেলাটি দেখতে, মানে ব্রাজিলকে যে ছন্দ মনে করছিলাম সেটি কিন্তু আমাদের দিতে পারেনি। কিন্তু পরবর্তীতে যে সেকেন্ড হাফে যে প্লেয়ার কিন্তু এই যে কোচ কার্লো আনচেলত্তি কিন্তু এই যে প্লেয়ার কিন্তু সবই কিন্তু পরিবর্তন করে, তো নিজেদের ঘরের মাঠে কিন্তু পরিবর্তন করে কিন্তু পরবর্তী কিন্তু আমরা দেখেছি যে ভিন্ন ব্রাজিল মানে দুর্দান্ত খেলছে। বল কিন্তু মানে পানামা মোটি পাচ্ছে নাই, ব্রাজিলের কাছে কিন্তু বল 8টার মতো লেগে আছে। তো দুর্দান্ত খেলছে, পরবর্তীতে কিন্তু 4টি গোল দেয় এবং একটি বিপরীতে খায়। তো শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্ত খেলে 6-2 গোলে কিন্তু জয়লাভ করে ব্রাজিল। তো আমি মনে করি ব্রাজিল এইভাবে উঠে থাকুক, আর ব্রাজিল কিন্তু এই হট ফেভারিট হয়ে যাবে। আর কিন্তু একটি ম্যাচ আছে, আশা করি সেই ম্যাচটি কিন্তু দুর্দান্তভাবে জয়লাভ করে ব্রাজিল কিন্তু এই যে বিশ্বকাপ মিশন শুরু করবে। তো যাই হোক, ব্রাজিলের জন্য শুভকামনা রইল, ব্রাজিল যেন ভালো বিশ্বকাপে করতে পারে। আর RCB তো চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো মূলত এই ভিডিওটি করার জন্য আমরা যারা খেলা প্রেমী তাদের জন্য সফল একটি রাত জাগা, সেই জন্য মানে আবেগ, যারা আমরা খেলা ভালোবাসি ক্রিকেট এবং ফুটবল, যাই হোক আমরা যারা স্পোর্টস লাভার তাদের জন্য কিন্তু এই ক্রিকেট ফুটবল যাই হোক একটি সফল রাত জেগেছি। যাই হোক, এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো দিক। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।